নমস্কার। আমরা গণিত জ্যোতিষে তিথি সম্পর্কে জেনেছি, বার সম্পর্কে জেনেছি। আমরা এবার নক্ষত্র সম্পর্কে জানব। যদিও নক্ষত্র সম্পর্কে আমি একদম প্রথম দিকে পড়িয়েছিলাম ভিডিওতে, সেই ভিডিওগুলো আপনারা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা জানি যে নক্ষত্র 27, টোটাল নক্ষত্র কটা? 27টা নক্ষত্র। এই 360 ডিগ্রি যে ভচক্র রয়েছে, এই ব্রহ্মাণ্ড রয়েছে, 360 ডিগ্রি ব্রহ্মাণ্ডকে যদি 27 ভাগে ভাগ করা যায় তাহলে এক একটা নক্ষত্রের মান বেরোবে, সেটা আপনারা যে বুঝতে পারছেন। ঠিক আছে, এই যে 27টা নক্ষত্র, এই 27টা নক্ষত্র আমরা জানি, প্রথমে যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম সেখানে হয়তো বলেছিলাম যে রাজা দক্ষের পুত্রী ছিলেন এই 27 জন নক্ষত্র। তো আমরা জ্যোতিষ বিভিন্ন গল্প কাহিনীর মাধ্যমেও শিখতে পারি, মানে সত্য ঘটনা যেগুলো রয়েছে, যেগুলো ঘটে এসছে, সেগুলোর মাধ্যমেও আমাদের শেখার সুযোগ হয়। যাই হোক, এই যে নক্ষত্র রয়েছে, এই নক্ষত্র মাইলস্টোনের মতো কাজ করে। মানে এই ব্রহ্মাণ্ডে কোনো গ্রহ কোথায় স্থিত রয়েছে, সেটা কোন নক্ষত্রে স্থিত রয়েছে, কোন জায়গায় স্থিত রয়েছে, সেটা যদি আপনি বার করতে পারেন গণিতের মাধ্যমে, তাহলে আপনার কাছে অনেক কিছু সোজা হয়ে যাবে, সরল হয়ে যাবে। গ্রহের বলাবল সম্পর্কে জানা সোজা হয়ে যাবে। নক্ষত্রের মাধ্যমেও আপনি অনেক ফলাফল বার করে ফেলতে পারবেন, যে কোনো গ্রহ কোন নক্ষত্রে আছে সেটা যদি জানতে পারেন, তার মাধ্যমেও আপনি অনেক বলাবল বুঝতে পারবেন। সুতরাং নক্ষত্রকে গণিত জ্যোতিষের মাধ্যমে জানা অত্যন্ত জরুরি। এছাড়াও আপনি যদি গণিত জ্যোতিষটা শেখেন, আপনি হাতে কলমে জন্মপত্রিকা বানানো শিখে যাবেন, মজবুত হয়ে যাবেন, কোনো সমস্যা হবে না, অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে 360 ডিগ্রি যে ব্রহ্মাণ্ড রয়েছে, এখানে কোনো গ্রহ যে কোনো জায়গায় স্থিত হতে পারে। সে যে কোনো জায়গায় স্থিত মানে কোথায় স্থিত, অ্যাকচুয়ালি কোথায়, একদম যদি আমরা সেটা ভালোভাবে বুঝতে চাই তাহলে নক্ষত্রকে কিন্তু জানতে হবে আপনাকে। জন্মের সময় যখন আমাদের জন্ম হয়েছিল বা জন্ম হচ্ছে যাদের, তো সেই সময় যে গ্রহ যেই নক্ষত্রে স্থিত রয়েছে, নক্ষত্রের যেই পজিশনে স্থিত রয়েছে, সেটাই আমাদের স্থির চিত্র হিসাবে তৈরি হয়ে যায় সারা জীবনের জন্য। সেটাই আমাদের, সেইটা ধরেই আমাদের কিন্তু কুষ্টি বিচার করতে হয়, কোন গ্রহ কোন নক্ষত্রে আছে, কোন চরণে রয়েছে। ঠিক আছে, তো একটা নক্ষত্রের মান 27 ডিগ্রি, তাহলে 27 এক একটা নক্ষত্রের মান কত সেটা আমরা বার করব। ঠিক আছে, টোটাল 27টা নক্ষত্র, তাহলে 360 ডিগ্রি টোটাল ভচক্র। 360 ডিগ্রির ভচক্র যদি হয়ে থাকে, তাহলে আমরা 360কে ভাগ করে দেবো 27 দিয়ে। 360কে 27 দিয়ে ভাগ করলে 27 একে 27, 90, 3 7 1 হাতে 2, 3 2 6 2 8 81, 9। এই যে 13 ডিগ্রি বেরোলো এবং 9 যে ডিগ্রি সেটা ভাগশেষ থেকে গেল। এখন এই যে 9 ডিগ্রি রয়েছে, আমরা জানি একটা রাশি 30 ডিগ্রি এবং 1 ডিগ্রি মানে 60 মিনিট এবং 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা আমি আগের অধ্যায়তেও বলেছিলাম। ঠিক আছে, তো এইগুলো আমাদের জানতে হবে। তো এখন এটা 9 ডিগ্রি অবশিষ্ট থেকে গেল, তাহলে এটাকে 13 ডিগ্রি, 9 ডিগ্রিটাকে আমি যদি ভেঙে 60 মিনিট দিয়ে গুণ করি, কারণ 27 দিয়ে তো 9কে ভাগ করা যাবে না, তাহলে 9 ডিগ্রিটাকে ভেঙে আমাকে কি করতে হবে, মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 9 × 60 = কত হবে? 540। তাহলে এই 540কে এখন আমি ভাগ করতে পারবো 27 দিয়ে। 27 দুগুণে 54, শূন্য নেমে গেল, শূন্য এখানে চলে আসলো, ভাগ মিলে গেল, তাহলে 20 মিনিট বেরোলো। তাহলে 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে একটা নক্ষত্রের মান কত? 13 ডিগ্রি 20 মিনিট বা 20 কলা। ঠিক আছে, সংস্কৃততে বা বাংলাতে এটাকে কলা বলা হয়। 13 ডিগ্রি 20 মিনিট এইটা বেরোলো। ঠিক আছে, তাহলে একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। এবং এই যে 13 ডিগ্রি 20 মিনিট বেরোলো, আমরা গ্রহের নক্ষত্রের যে অংশাত্মক বিস্তার, সেগুলো কিন্তু আমি নক্ষত্রের যে চ্যাপ্টারগুলো প্রথম দিকে পড়েছিলাম সেখানে বলেছিলাম যে নক্ষত্র কোথায়, কত ডিগ্রির মধ্যে, কিভাবে, কোন রাশিতে রয়েছে, সেগুলো আমি বলেছিলাম। ঠিক আছে, যদি 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে থাকে তাহলে অশ্বিনী নক্ষত্র, 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 মিনিট
40 মিনিটের মধ্যে যদি থাকে তাহলে ভরণী নক্ষত্র, এবং কোন রাশিতে রয়েছে, যেমন অশ্বিনী, ভরণী, এগুলো মেষ রাশিতে, এগুলো আমরা জেনেছিলাম যে কোন নক্ষত্র কোন রাশিতে স্থিত হচ্ছে এবং কোন নক্ষত্রের কোন অংশ আগের রাশিতে এবং পরের রাশিতে, মানে দুটো রাশিতেই কিছুটা কিছুটা করে স্থিত হচ্ছে, সেগুলো আমরা জেনেছিলাম, সেটা নিয়ে আর এখানে আলোচনা করছি না, ঠিক আছে। তাহলে একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, টোটাল 27টা নক্ষত্র। 27টা নক্ষত্র ছাড়াও আরও একটা নক্ষত্র আছে যেটাকে অভিজিৎ নক্ষত্র বলা হয়, সেটা সম্পর্কে আমরা পরে জানবো। মোটামুটি 27টা নক্ষত্র ধরেই আপনি চলুন, ঠিক আছে। তাহলে এখন 27টা নক্ষত্রের মধ্যে যদি 4টে চরণ থাকে, কটা চরণ? প্রত্যেকটা নক্ষত্রে কটা করে চরণ থাকে? 4টে করে চরণ থাকে, এক একটা নক্ষত্রে 4টে চরণ। 27টা নক্ষত্র, তার মধ্যে প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে 4টে করে ভাগ থাকে, মানে 4টে চরণ থাকে। তাহলে একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, এটা 4টে চরণ নিয়ে একটা নক্ষত্র তৈরি হয়। তাহলে এখন 13 ডিগ্রি 20 মিনিটকে যদি আমি ভাগ করে দিই, তাহলে 13 ডিগ্রি 20কে আমি 13 ডিগ্রি 20, এটাকে তো এইভাবে ভাগ করা যাবে না, 13 ডিগ্রিটাকে আমি মিনিটে কনভার্ট করে দিচ্ছি। তাহলে 13 × 60 + 20 ডিভাইডেড বাই 4, তাহলে কি হচ্ছে? 3 6 18 8, হাতে 1, 6 × 7, 0 নেমে গেল, +20 ডিভাইডেড বাই 4, তার মানে 780 আর 20 800। তাহলে এটা কত দাঁড়ালো? 800 মিনিটে আমি কনভার্ট করলাম এটা, 800 মিনিট ডিভাইডেড বাই 4। এবার আমি যদি ভাগ করি 800 মিনিটকে ডিভাইডেড বাই 4 দিয়ে, 4 দুগুণে 8, ভাগ মিলে গেল 200, তাহলে 200 মিনিট রেজাল্ট আসলো, 200 মিনিট। তাহলে এক একটা চরণের মান 200 মিনিট। তাহলে 200 মিনিট যদি চরণের মান হয়, তাহলে 200 মিনিটটাকে আমি ডিগ্রিতে আবার কনভার্ট করে নেবো, কারণ ডিগ্রিতে ছিল, ভাগ করার সুবিধার্থে আমি মিনিটে কনভার্ট করেছি, তাহলে পুনরায় আবার ডিগ্রিতে ফিরিয়ে আনতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 60 মিনিটে 1 ডিগ্রি আমরা জানি, ঠিক আছে। তাহলে 60 দিয়ে ভাগ করলে 3 দিয়ে যাচ্ছে, 180, ঠিক আছে, 0 2, তাহলে 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট, 20 মিনিট অবশিষ্ট থেকে গেল। তাহলে একটা চরণের মান কত? 3 ডিগ্রি 20 মিনিট। একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট এবং একটা চরণের মান 3 ডিগ্রি 20 মিনিট। এই 3 ডিগ্রি 20 মিনিট করে 4টে চরণ একটা নক্ষত্রে থাকে। এই 3 ডিগ্রি 20 মিনিটকে 4 দিয়ে গুণ করে দেখুন, এটা আসবে, ঠিক আছে। তো একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, একটা চরণের মান 3 ডিগ্রি 20 মিনিট, এটা আমরা পেলাম। এখন এই ব্রহ্মাণ্ডে যে কোনো গ্রহ কোথায় স্থিত রয়েছে, কোন রাশিতে স্থিত রয়েছে, আমরা জানি 27টা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড 27টা ভাগে ভাগ রয়েছে নক্ষত্র অনুযায়ী, এবং রাশি অনুযায়ী 12টা ভাগে ভাগ রয়েছে, তাই তো। তাহলে এখন যে কোনো জায়গায় রাশিতে, যে কোনো রাশিতে যদি কোনো গ্রহ থাকে, রবি থেকে শনি পর্যন্ত যে কোনো জায়গায় যদি উপস্থিত থাকে, সেটা কোন নক্ষত্রে আছে, কোন ডিগ্রিতে আছে, সেগুলো কিন্তু আমরা বার করতে পারবো যদি আমরা হাতে কলমে করতে চাই, ঠিক আছে। কিভাবে বার করব? ধরুন ফর এক্সাম্পল আপনি ধরে নিন রবি রয়েছে 6 sin পাস 10 ডিগ্রি, 6 sin পাস 10 ডিগ্রি মানে 6টা রাশি পাস করে গিয়ে 7 নম্বর রাশিতে 10 ডিগ্রিতে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? গ্রহের ভোগাংশ ডিভাইডেড বাই নক্ষত্রের মান। কোন গ্রহ কোন নক্ষত্রে স্থিত রয়েছে, কোন চরণে স্থিত রয়েছে, সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? গ্রহের ভোগাংশ ডিভাইডেড বাই নক্ষত্রের মান। তাহলে গ্রহের ভোগাংশ ডিভাইডেড বাই নক্ষত্রের মান কত? 13 ডিগ্রি 20 মিনিট, তাই তো। তাহলে এই 13 ডিগ্রি 20 মিনিটটাকে 6 sin পাসটাকে আমি, রাশিটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি। তাহলে 6 sin পাস মানে একটা রাশির মান 30 ডিগ্রি করে, তাহলে 30 দিয়ে গুণ করে নিচ্ছি, +10 ডিভাইডেড বাই 13 ডিগ্রি 20, তাহলে 3 6 18, 180 +10 ডিভাইড বাই 13 ডিগ্রি 20,
তার মানে 190 হলো ডিভাইডেড বাই 13 ডিগ্রি 20। এখন 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি যে 20 মিনিট আসলো রেজাল্ট, এটা তো ভাগ করতে আমাদের অসুবিধা হবে এইভাবে। তাহলে আমি এই 13 ডিগ্রিটাকেও আমরা কি, এটা কিন্তু ডিগ্রি বেরোলো, এইটা যেটা বেরোলো 180 ডিগ্রি, এটাও ডিগ্রিতে ছিল, এটা ডিগ্রিতে ছিল, এটা 20 মিনিটে ছিল, এটাও ডিগ্রিতে আসলো, তাহলে এটাও ডিগ্রিতে, এটাও ডিগ্রিতে। তাহলে আমাকে 13 ডিগ্রি 20 মিনিট এইভাবে ভাগ করতে তো অসুবিধা হবে, তাই 13 ডিগ্রি 20 মিনিটটাকে আমি মিনিটে কনভার্ট করব। তাই এটা যদি মিনিটে কনভার্ট করি তাহলে এটাও আমাকে মিনিটে কনভার্ট করতে হবে ভাগ করার জন্য। তাহলে 190কে আমি যদি মিনিটে কনভার্ট করি কত হচ্ছে, 190 গুণ 60। আর 13 ডিগ্রিটাকে যদি মিনিটে কনভার্ট করি 13 গুণ 60 প্লাস 20, তাহলে কত আসবে এখানে, 6 নং 54 4 হাতে 5, 6 কে 6, 6 আর 5 11, আর এই দুটো শূন্য পাশে বসে যাবে। 6 নং 54 4 হাতে 5, 6 কে 6, 6 আর 5 11, আর এই দুটো শূন্য পাশে বসে গেল, 11,400 মিনিট আসলো এটা, ঠিক আছে। এবং 13কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 388 780, 780 আসছে, তাই তো, 6 13 78, 780 প্লাস 20 20, তাহলে এখানে 11,400 ডিভাইডেড বাই 780, মানে 11,400 ডিভাইড বাই 780 প্লাস 20 মানে 800। তাহলে টোটালটাই মিনিটে কনভার্ট করে ফেললাম, উপরেরটাও মিনিটে কনভার্ট করলাম, নিচেরটাও মিনিটে। তাহলে এখন 800 দিয়ে আমি 11,400কে ভাগ করি, 11,400কে যদি ভাগ করি তাহলে হচ্ছে হলো এখানে 1 দিয়ে যাচ্ছে 800, শূন্য নেমে গেল, 4 নেমে গেল, 3, এখানে আবার শূন্য নামালাম, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40 বেশি হয়ে যাচ্ছে, 4 আটা 32, 4 দিয়ে যাবে, 0 0 2, তাহলে 200 মিনিট। তাহলে এখানে আসলো কত, নক্ষত্রের মান বার করছি আমরা, গ্রহের ভোগাংশ ডিভাইডেড বাই নক্ষত্রের মান, ঠিক আছে। তাহলে সেই গ্রহ কোন নক্ষত্রে আছে, কোন চরণ আছে, সেটা আমরা বুঝতে পারবো। তাহলে রেজাল্ট কি আসলো, 14 নম্বর নক্ষত্রে রয়েছে, 14 নম্বর নক্ষত্রে পেরিয়ে গেছে, কারণ এখানে অবশিষ্ট যেহেতু থেকে গেছে। তাহলে অবশিষ্ট থাকলে আমি কি বলেছিলাম, যেটা ভাগফল বেরোবে প্লাস 1 করে দেবেন, মানে 15 নম্বর নক্ষত্রে রয়েছে। এবং একটা নক্ষত্রের মান, একটা চরণের মান বলেছিলাম 3 ডিগ্রি 20 মিনিট। এই 3 ডিগ্রি 20 মিনিটটাকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে 200 মিনিট হচ্ছে। তাহলে এখানে 200 মিনিট রয়েছে, মানে 15 নম্বর নক্ষত্রও ক্রস করার মতো সিচুয়েশনে এসে গেছে। 14 নম্বর নক্ষত্র ক্রস করে 15 নম্বর নক্ষত্রে রয়েছে, কিন্তু 15 নম্বর নক্ষত্র ক্রস করেনি, সিচুয়েশন এসে গেছে, কারণ 200 মিনিটে পুরোপুরি চলে গেছে একদম, ঠিক আছে। তাহলে এখন 15 নম্বর নক্ষত্র মানে কোন নক্ষত্র, একদম প্রথম দিকের ভিডিওতে আমি বলেছিলাম নক্ষত্র সম্পর্কে কিভাবে মনে রাখতে হয়, নক্ষত্রের নাম্বারও মনে রাখবেন, যেমন 1 নম্বর নক্ষত্র অশ্বিনী, 9 নম্বর নক্ষত্র অশ্লেষা, 27 নম্বর নক্ষত্র রেবতী, এগুলো মনে রাখতে বলেছিলাম। তাহলে এখন আমি ধরে নিচ্ছি কিভাবে মনে রাখবেন। প্রথম নক্ষত্র আমি বলেছিলাম অশ্বিনী, যেই নক্ষত্র যেগুলো সাজিয়েছিলাম আমি চার্ট, সেখানে 9টা 9টা করে সাজিয়েছিলাম, একটা 9টা লাইন, তারপরে 9টা লাইন, মানে একটা লাইনে 9টা, তারপরে আর একটা লাইনে 9টা, এরকম 9টা 9টা করে 3 নং 27, টোটাল 27টা নক্ষত্র সাজিয়েছিলাম। তাহলে এখানে অশ্বিনী থেকে শুরু হয়েছিল, অশ্লেষা শেষ হয়েছিল, তাই তো। এখন 0 ডিগ্রি থেকে 30, যে কোনো ডিগ্রিতে কোনো নক্ষত্র কোথায় স্থিত রয়েছে সেটা বার করতে গেলে এইভাবেই বার করতে হবে। ধরুন 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ রয়েছে, তাহলে কোন নক্ষত্রে রয়েছে। তাহলে অশ্বিনী থেকে অশ্লেষা পর্যন্ত 9 নম্বর, 9টা নক্ষত্র, অশ্লেষা 9 নম্বর, তাহলে এখানে মঘা চলে আসছে, মঘা 10 নম্বর নক্ষত্র,
তারপরে কি 11 নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনী, 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী, 13 নম্বর নক্ষত্র হস্তা, তারপরে চিত্রা 14 নম্বর, 15 নম্বর নক্ষত্র স্বাতী। তাহলে রবির আমরা দেখেছিলাম রবি কোথায় স্থিত, 6 সাইন পাস 10 ডিগ্রিতে, এটাকে ভাগ করেছিলাম 13 ডিগ্রি 20 মিনিট দিয়ে, তাই তো, একটা নক্ষত্রের মান দিয়ে। তাহলে রবি কোথায় স্থিত রয়েছে, স্বাতী নক্ষত্রে স্থিত রয়েছে, এবং স্বাতী নক্ষত্রের প্রথম চরণে, কারণ প্রথম চরণ আমি বলেছিলাম স্বাতী নক্ষত্রে 200 মিনিট হয়েছিল, মানে প্রথম চরণ ক্রস করার মতো সিচুয়েশনে এসে গেছে, মানে স্বাতী নক্ষত্রের প্রথম চরণ রয়েছে। তো এইভাবে এখন যদি শনি 8 সাইন পাস 20 ডিগ্রিতে থাকে, সেটাও এইভাবেই বার করবেন, 13 ডিগ্রি 20 মিনিট দিয়ে ভাগ করবেন, ভাগ করে এইভাবে আপনি বার করতে পারবেন কোন নক্ষত্রে আছে, কোন চরণে আছে। এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা গ্রহ কোন নক্ষত্রে আছে, একদম এক্স্যাক্ট কোন পজিশনে আছে ব্রহ্মাণ্ডে, সেটা আপনি এইভাবে কিন্তু বার করতে পারবেন। গণিত জ্যোতিষ জানা কিন্তু অত্যন্ত জরুরি। গণিত জ্যোতিষ কিন্তু আপনাদের এইগুলো জানতে গেলে কিন্তু জানতে হবে, কারণ বর্তমানে জ্যোতিষদের যদি গণিত জ্যোতিষ বা এইসব ব্যাপারগুলো বলতে যান, তারা হয়তো কিছু বলতে পারবে না, তারা হয়তো তন্ত্রমন্ত্র দিয়ে কিছু একটা উপায় বলে দেবে, কি প্রবলেম সেটা ধরতে পারবে না, ঠিক আছে। সুতরাং জ্যোতিষে গণিত জ্যোতিষ জানা অত্যন্ত জরুরি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আশা করি এটা আপনাদের আমি সহজভাবে বোঝাতে পারলাম, খুব কঠিন কিন্তু না, এটা কোনো বিশাল ফর্মুলার কিছু ব্যাপার নেই, কোনো কেমিস্ট্রি কোনো ফর্মুলা লাগাতে হচ্ছে সেরকম কিছু ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে। তো খুব সহজেই আপনারা আশা করি বুঝতে পারলেন। যদি না বুঝতে পারেন রিপিটেডলি দেখুন, একটা জায়গা ব্যাকওয়ার্ড করে আবার দেখুন, না বুঝতে পারলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।